আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকেই আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শবে বরাত। যেহেতু সামনেই শবে বরাত আসতেছে, শবে বরাতের পক্ষে বিপক্ষে অনেক আলোচনায় আছে। অনেকেই শবে বরাতের বিপক্ষেই আলোচনা করে থাকেন। তারা অনেক হাদিসকে মানেন না এবং শবে বরাতকে তারা মানেন না। তা আসুন আমরা দেখি শবে বরাত আসলেই হাদিস দ্বারা প্রমাণিত কিনা এবং সেই হাদিসগুলো সহি কিনা। প্রথমে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব, হাদিসটি আছে মুসনাদে আহমদ 11তম খণ্ডে 216 পৃষ্ঠায় এবং হাদিস নাম্বার হচ্ছে 6642। সেখানে আন আবদুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তালিউল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি ইবাদিহি ইল্লা ইসনাইন মাশাহিন ওয়া কাতিলুন নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লি ইবাদি, এবং সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা ইসনাইন, দুই ধরনের ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না। মাশাহিন, এক হচ্ছে যারা হিংসুক, অকতিলুন নাফসি, এবং অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে তাদেরকে তিনি ক্ষমা করবেন না। দ্বিতীয় যে হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বানে 5665 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 481। সেখানে যে হাদিসটা এসেছে আন মুয়াজ ইবনে জাবাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতুল নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মাশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার উপরে দৃষ্টিপাত করেন, শাবানের মধ্যবর্তী রাত্রে। ফায়াগফিরু লি জামিই খালকিহি, এবং বিশাল একটি জামাতকে তিনি ক্ষমা করে দেন সৃষ্টির মধ্যে। ইল্লা মুশরিকিন, মুশরিককে ক্ষমা করেন না। ও মাশাহিন, মাশাহিনকে ক্ষমা করেন না। যারা হিংসুক তাদেরকে ক্ষমা করেন না। এবার যে হাদিস নিয়ে আমরা পর্যালোচনা করব, যারা শবে বরাতকে মানতে চান না, মহব্বত করেন না, ভালোবাসেন না, বা এই দিনের গুরুত্ব দিতে চান না, তাদেরই গুরু নাসিরুদ্দিন আলবানী রাহিমাল্লাহু তিনি তার কিতাব সিলসিলাতুল হাদিসুস সহিহা তার 3য় খণ্ড 135 পৃষ্ঠার মাঝে 1144 নম্বর হাদিসের মধ্যে তিনি এনেছেন ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা খালকিহি লাইলাতুল নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মাশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে রহমতের দৃষ্টি দেন শাবানের মধ্যবর্তী রাত্রিতে। ফায়াগফিরু লি জামিই খালকি, এবং সৃষ্টির মধ্যে বিশাল একটি জামাতকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকিন আও মাশাহিন, এবং দুই ধরনের ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না। তারা হচ্ছেন মুশরিক এবং হিংসুক, তাদেরকে তিনি ক্ষমা করেন না। এই হাদিসের মান সহি। নাসিরুদ্দিন আলবানী তিনি আরও উল্লেখ করেছেন রুইয়া আন জামাতিন মিনাস সাহাবাতি, সাহাবাদের বিশাল একটি জামাত থেকে হাদিস বর্ণিত হয়েছে। মিন তুরুকিন মুখতালিফা, বিভিন্ন তুরুকে এই হাদিস এসেছে। ইয়াশাদ্দু বাদুহা বাদা, এই হাদিস একটি থেকে আরেকটি আরও শক্তিশালী। ওয়াহুম মুয়াজ ইবনে জাবাল ও আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ও আবু মুসা আশআরি ও আবু হুরায়রাতা ও আবু বকর সিদ্দিক ও আউফ বিন মালিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে আমরা বুঝতে পারি যে বিশাল একটি জামাত যেহেতু শবে বরাতের পক্ষে কথা বলেছেন এবং হাদিস পেশ করেছেন, তাদের থেকে হাদিস এসেছে। এই ক্ষেত্রে আমরা এই হাদিসকে অস্বীকার করতে পারি না। নাসিরুদ্দিন আলবানী তার কিতাবের 38 পৃষ্ঠার মাঝে একটি কওল এনেছেন অজুমলাতুল কওলি আন্নাল হাদিসু বি মাজমুআয়ে হাজিহি তুরুকিন সহিহুন বিলা রাইব, এবং তিনি বলেছেন যে বিশাল একটি উলামায়ের দল বা বিজ্ঞদের দল, তারা বিভিন্ন তুরুকে যে বিষয়টা এসেছে তারা বলেছেন যে এই হাদিসের মান একেবারে সহি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যারা এই হাদিসকে তারা মানতে চায় না, তাদেরই গুরু নাসিরুদ্দিন আলবানী তিনি গুরুত্বপূর্ণ দলিল এনে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপরে আমি যে হাদিসটি নিয়ে কথা বলবো সেটা আছে সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিসের মধ্যে। সেখানে তিনি যে হাদিসটা এনেছেন আন আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতুল নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদের উপরে রহমতের দৃষ্টি দেন শাবানের মধ্যবর্তী রাত্রিতে। ফায়াক ফিরুলি জামি খলকি, বিশাল একটি জামাতকে, তার সৃষ্টির মধ্যে বিশাল একটি জামাতকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন ও মাশাহিন, মুশরিক এবং হিংসুককে তিনি ক্ষমা করেন না। তাহলে আমরা পুরো আলোচনা থেকে এতটুকুই বুঝতে পারলাম যে আমি এখানে যে কটি হাদিসই আপনাদের সামনে পেশ করলাম, 4টি হাদিস, এই 4টি হাদিসই সহি, নিঃসন্দেহে সহি, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমি হাদিসের পৃষ্ঠা নাম্বার বলেছি, হাদিস নাম্বার বলেছি, কিতাবের নাম বলেছি, আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে দেখবেন যে আসলে এই হাদিসগুলো ঠিক আছে কি নাই। যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবেন, সেই রাত্রিতে অবশ্যই আমরা আমাদের মনের হিংসাকে, মনের কালিমাকে দূর করে এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইব। নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। দিনকে ধারণ করে যারা হালুয়া রুটি তৈরি করেন, এটা হালাল জিনিস, অবশ্যই এটা তৈরি করা যাবে, এটা করা যাবে না এই ধরনের কোনো নিষেধ আমি কোথাও পাইনি। তবে আপনি শবে বরাতের দিনেও হালুয়া রুটি খেতে পারেন, তারপরেও খেতে পারেন, তার আগেও খেতে পারেন, যে কোনো সময় খেতে পারেন, নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করা ওইভাবে হয়নি। আজ আমি এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।